নূরুল খোদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল খোদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাবার নূরের বাবার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশে সরম মাথা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান খন ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল জোরে হবে না সুবহানাল্লাহ এতগুলো মানুষ বসে আছে আল্লাহ আমাদেরকে দেখছেন কথা ঠিক না ভুল আল্লাহ বলছে বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলো জোরে হবে না তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলো চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল খোদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কোন তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা মুহাব্বতে জোরে এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে গভীর গর্জনে বলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে জোরে জোরে লা ইলাহা ডাকি তোমারে বারে বার কান্দায় না আমাকে আর চাহিয়া আছে দেখাও দিদার সাল্লে আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়িনা সাল্লে আলা মুহাম্মাদিন বাতি যেমন জ্যোতি হয় বাতি আর জ্যোতি একই নয় জ্যোতিতে বাতি ভিন্ন নয় সাল্লে আলা মুহাম্মাদিন আঙুল ইশারা করেন যখন চন্দ্র বিখণ্ডিত হয় তখন দেখিল জগৎবাসীগণ সাল্লে আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়িনা সাল্লে আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ উপস্থিত আমার সঙ্গে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচাজানেরা আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আবেদা জাহেদা সালেহা আমার আম্মা জান ও বোনেরা মা সম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর করি শান্তির দৌড় সম্যবাদের সদাচারী ইমামুল হুদা নূরুন আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাখখার মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন আকায়ে মাওলা হাবিবুল নবীবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি বিশ্বাস করুন আপনারা সবই বুঝতে পারছেন আজকে আমরা যারা পিস অফ প্যারাডাইস এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছি আমরা কিন্তু কেউ নিজের ইচ্ছা আসেনি আজকে দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে কবুল করেছেন বলে এই দয়ার জান্নাতের বাগানে আল্লাহ হাজির করেছেন জেনে বলুন না সুবহানাল্লাহ আমরা সকলে জানি এই বাংলার জমিন থেকে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য আল্লাহর রাসূলের রওজা জিয়ারতের জন্য আল্লাহ পাক এই বাংলার হাজীদেরকে আল্লাহ নির্বাচন করে আরাফাতের ময়দানে অবস্থান করিয়েছেন
আরাফাতের ময়দানে আল্লাহ অবস্থান করেছেন। ভালো করে বোঝেন, হজের ফরজ হচ্ছে তিনটি। এক, নিয়ত করা, ইহরাম বাঁধা। দুই, আরাফাতের ময়দানে অবস্থান করা। আর তিন নম্বর, তওয়াফে জিয়ারত করা। নামাজ যেমন আমাদের জন্য ফরজ, রোজা যেমন আমাদের জন্য ফরজ, হজেরও ফরজ কিন্তু তিনটি। এই তিনটের মধ্যে যদি কেউ একটা যদি না করে, হজ হবে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল হাজী সাহেবদেরকে এই আরাফাতের ময়দানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো হাজী সাহেবদের কদমটা ওই আরাফাতের ময়দানে ওই মাটিতে কাজ করার সাথে সাথে আল্লাহ তার রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশকে অপ্রকাশকে জাহিরিতে বাতিনিতে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এই যদি বলা যাবে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য তাদেরকে আরাফাতের ময়দানে টেনে নিয়ে গেছেন। আর আজকে এই জান্নাতের বাগানে, এই গ্রামে, এই মহল্লায় আমাদের মতো গোলাগার খাতাকার ত্যাগার নাচিস বান্দা বান্দীগুলোকে এই জান্নাতের বাগানে আল্লাহ আসন করিয়েছেন। মানে আল্লাহ আমাদেরকে তার জিন্দেগি, আমাদের জিন্দেগি জীবনের গুনাহটা ক্ষমা করার জন্য আল্লাহ এই সুযোগ আমাকে আপনাকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে ইরশাদ ফরমালেন। আমার আল্লাহ পাক আমাদেরকে তাগিদ দিলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমার ফুটো করে হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবন দিয়েছি। ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি। ও বান্দা, আমি আল্লাহ পরিষ্কার ভাবে কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের দিকে দেখে। আমরা রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা কোন কাজের ভিতরে আছি, আমার আল্লাহ কিন্তু সব দেখে। কেমন ভাবে দেখে? আপনারাও আমাকে দেখছেন, আমিও আপনাদেরকে দেখছি, কিন্তু আমাদের দেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর আমার আল্লাহও কিন্তু দেখছেন। এখানে আমার থেকে অনেক শিক্ষিত মানুষ বসে আছেন। আপনারা বলেন, এই যে আল্লাহর কোরআন বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন, আপনারা বলেন তো দেখি, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলেন বাবা, তার দিকে তাকিয়ে থাকে। আজকে দুনিয়ার আবহাওয়া আপনারা ভালো করে বুঝতে পারছেন, তাই না? কিন্তু আমার ভাইরা, ভাইজান আগে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আগে হারবেন, কখনো জেতার চেষ্টা করবেন না। আপনি হেরে যাবেন, আল্লাহর তরফ থেকে জিত আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ কোরআনে যেমন বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা কি বলতেছেন? আমরা আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, ভালো করে বলুন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, তাফসীরকারকরা আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ও আমার বান্দারা, শোনো শোনো, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চাইলেন, তাফসীরকারকরা কি বলতে চাইলেন? ও যুবকেরা, একটা শিকারী যেমন শিকার করে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিকারীর থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। বলবেন না? একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে,
তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকেই তাকিয়ে থাকে। যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেনা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, আমার আপনার নবী দয়াল নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, এই বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো হিরা গুহা পাহাড়। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ ওই পাহাড় থেকে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে কাবা বাইতুল্লাহ শরীফে বসে 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 আমার রাসূলুল্লাহ কোরআন তিলাওয়াত করে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলতে বান্দা আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামস ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-সাজরু ইয়াসজুদান ওয়াস-সামাউ রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান। হে যুবকেরা, এই কোরআন শুনে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এজন্য বলেন না, ভালো করে যে কোরআন এই গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে আছে না নাই, কথা বলে। একদিকে আল্লাহ আমাদের দিকে দেখছেন, আল্লাহ আমাদেরকে কতটা মহব্বত করছেন, আর আরেকদিকে বিশ্বনবী মুস্তাফা জানে রহমান তিনিও আমাদেরকে ভালোবেসে আমাদের কত ফ্যাসিলিটি তিনি দিয়ে গেছেন। এই কথাগুলো আমাদের শোনার দরকার আছে না নাই, কথা বলে। আমরা শুধু মনে মনে ভাবি যদি হোগা বাদ মে দেখা যায়, আভি পিকচার বাকি है, বলি না এই কথা বল না, আমরা বলি হুজুর যা হবে বলে যাবে। এখন কিন্তু হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি যে কত কত ধানে কত চাল, তাই না? আল্লাহ বলছে বান্দা তোমরা যখন সোজা হয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হবে না, তখন আমি আল্লাহ একটু আঙুলটাকে বাঁকিয়ে দিই, আমি আল্লাহ আঙুলটাকে বাঁকিয়ে দিই। আর বাঁকানো মানে তোমাদের ক্ষতি করা নয়, তোমাদেরকে কুপথের দিশা থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ধোঁকা থেকে এই ধাক্কা দিয়ে তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমি আল্লাহ পরিচালিত করে দিয়েছি। এজন্য বলবেন বাবাজি, আপনি বলেন তো এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই কথা বলে অনেকে, বলে মাথায় টুপি আছে, দাড়ি আছে, পরনে জুব্বা আছে, এরকম কিছু ব্যক্তি বলে আমার রাসূল নাকি মুর্দা। যদি বলুন নাউজুবিল্লাহ। এই আমার রাসূল হচ্ছেন জিন্দা, বিশ্বাস করে আজকে এই জান্নাতের বাগানে, আজকে এই মহল্লায় ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে আমার মা বোনেরা আছে, আমার যুবকেরা আছে, বিশ্বাস করে আজকে এই মহল্লা এই যুবকদের কলিজার ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের প্রেম যদি থাকে, বিশ্বাস করে আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই জান্নাতের বাগানে হাজির হয়ে যেতে পারে। এই জোরে বলা যাবে না? বিশ্বাস করেন কি করেন না? ভালো করে বলে। রাসূল আমাদেরকে দেখছে, বুঝতে পারছেন না? আল্লাহ আমাদেরকে দেখছে। আপনি কি ভাবছেন যে আমরা এমনি বসে আছি, আমাদের পাশে আমাদের মাথার উপরে কেউ নেই? বুঝতে পারছেন না? আমাদের মাথার উপরে কেউ নেই। আপনি কি ভাবছেন? আমার যুবকরা মন খারাপ করে ওই রাস্তার ধারে চুপচাপ বসে আছে, গেল গো গেল গো গেল, কি গেল কি গেল, ছোট গেল না, সব ঠিক আছে। কিন্তু আমরা নামাজি হওয়ার কথা ছিল, পর্দা করার কথা ছিল, পিতামাতার খিদমত করার কথা ছিল, মাকে খিদমত করার কথা ছিল, বড়দেরকে সম্মান দেওয়ার কথা ছিল, ছোটদেরকে স্নেহ করার কথা ছিল। হক হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ,
বান্দার হক পঙ্কানুপঙ্কভাবে আদায় করার কথা ছিল, আমরা এই কথা থেকে অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছে? কেন আমরা পৃথিবীতে এসেছি ভাইজান? আপনি আল্লাহর কোরআন থেকে দূরে চলে গেছেন, তাহলে আপনার হিদায়াত কি করে হবে? না, আল্লাহর কোরআন বলছে ইজা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। আজকে আমি মনে মনে ভাবি যে আমার পরিবার চললে আমি হ্যাপি, কিন্তু আহলে বায়তদের কথা শুনবেন না, পাক পাঞ্জাতনের কথা শুনবেন না। পাক পাঞ্জাতনটা কি? আমরা তো জলসা শুনি বাবাজি, পাক পাঞ্জাতন আহলে বায়তের কথা শুনবেন না। আজকে আমরা এখান থেকে রাসূলুল্লাহর রওজা ৪৫০০ কিলোমিটার দূরে, আর আমরা এই জান্নাতের বাগানে বসে আছি। বিশ্বাস করে আল্লাহর রাসূল নিজে জবান দিয়ে বলেছে, আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে বারবার সত্য কথা বলেন, জোরে বলে। আমার রাসূল কি বলছেন? ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। রাসূল বলছেন আমরা আছি কোথায়? যারা অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, তারা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাচ্ছে, কাবা শরীফ জিয়ারত করতে যাচ্ছে। আমার আপনার পয়সা নাই, এই কথা বলেন, আমার আপনার পয়সা নাই, তাহলে কি আমরা রাসূলুল্লাহর রওজা কাবা শরীফ ওয়াক করতে পারবো না? এই কি ভালো করে ওয়াজ বুঝবেন, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস, ওয়াজ বোঝার জিনিস। আজকে আপনি দেখুন আমাদের ধৈর্য কতটা আছে, আমাদের ধৈর্য আছে। ভাইজান 2 ঘন্টা বলেছে, আমি 2 ঘন্টা, আমি পুরো ডট টাইম এসেছি ভাইজান। হ্যাঁ, আমি টাইম মেইনটেইন করি বাবা, বুঝতে পেরেছেন? সব জায়গায় অ্যাডভান্স চলে যায়, অ্যাডভান্স ওঠার চেষ্টা করি। রাস্তাঘাটে যদি জ্যামে জড়িয়ে যায় সে ব্যাপারটা আলাদা। ভালো করে আল্লাহর রাসূল নিজেই বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়্যাহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে। আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার, আমরা বক্তা, আমরা পাপিষ্ট, আমরা নালায়েক, আমাদের পাশে আল্লাহর ফেরেশতারা বসে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বসে নেই, তারপরে কি বলছে? ইন্না লিল্লাহিল মালাইকাতা সাইয়্যাহিনা ফিল আরদ ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আর আল্লাহ রাসূল বলছে আমার উম্মতিরা যখন প্রাণ দিনও আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, সালাত পড়ে, ওই দরুদ এবং সালাতটা উম্মতের পাশে যে ফেরেশতাগুলো বসে থাকে ওটাকে ক্যাচ করে ধরে নেয়, ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমি রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় রব্বি হামলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, সেই রাসূলুল্লাহ আমার উম্মতের দরিদ্র আল্লাহর ফেরেশতারা ওই জান্নাতের বাগানে আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়, জোরে বলে। নিজে কানে সেটাকে শুনি, আর যারা দরুদ করেছেন তাদের বাপের নামটাও আমি রাসূলুল্লাহ জানি, জোরে বলে। এত বড় কথা। শুধু তাই নয়, আজকে এই জায়গায় আগামীকাল তো জায়গাটা থাকবে, মাছি উড়বে, এখানে ঝিঝি পোকা উড়বে, কিন্তু বাবাজি আপনার জেলার গন্তব্যের স্থান বাড়ি আছে, বাড়ির একটা কোনায় বসে বসে আপনি রাসূলকে একটু স্মরণ করতে পারবেন, আল্লাহকে একটু স্মরণ করতে পারবেন। কারণ রাসূল নিজে আমাদেরকে স্মরণ করেছেন, তার আহলে বায়ত তিনি আমাদেরকে স্মরণ করেছেন। ভাই আমরা যখন বিবাহ করি তখন আমাদের ফ্রেন্ডদের কথা বেশি মনে পড়ে না, তখন আমাদের মনটা থাকে একেবারে স্বামী স্ত্রীর মিডিলে, বুঝতে পারছেন না, দুজনের চাহাতের দিকে মনটা থাকে। কিন্তু আহলে বায়তকে রাসূল কেমন শিক্ষা দিচ্ছে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত রানী নবীগণের মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন, বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি যখন মসজিদে নববী থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহর রাসূল দেখছেন আম্মা জান ফাতেমা কোরআন তেলাওয়াত করছেন, জোরে বলেন। এই বুঝতে পারছেন না, কোরআন তেলাওয়াত
ফাতেমা কোরআন তেলাওয়াত করছে, ভালো ভালো ভালো। ফাতেমা যখন কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ রাসূল তিনিও কোরআন তেলাওয়াত করছেন, ভালো করে ভালো। কোরআন তেলাওয়াত করার পরে আম্মা জান ফাতেমা দেখতে পেলেন যে কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল ঘরের মধ্যে না। আল্লাহ রাসূল ঘরের মধ্যে না, ভালো করে বলে, ঘরের মধ্যে না। যখন রাসূলুল্লাহকে দেখতে পেলেন না, আম্মা জান ফাতেমা কিছুক্ষণ পরে একটু অন্যদিকে গিয়ে দেখছেন আল্লাহ রাসূল সিজদারত অবস্থায় উম্মতের জন্য কাঁদছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন। উম্মত হলো আমরা, আমাদের শান, আমাদের মান, আমাদের ইজ্জত আল্লাহ যেমন দিয়েছেন রাসূলুল্লাহ দিয়ে গেছেন। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, মুসনাদে আহমদের হাদিস আল্লাহর রাসূল নিজে বলেছেন, ওয়া সাবারা উম্মাতুল জান্নাত ওয়ালা আম্বিয়াই হাত্তা আদখুলাহা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বললেন, ওয়া সাবারা, আমি রাসূলুল্লাহ তোমার দিকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরে জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে জান্নাতে না যাব। বলে ভালো করে বলে, আমার রাসূলুল্লাহ সবার আগে জান্নাতে যাবে। যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ সৃষ্টি করেছে, সবার আগে আমার রাসূলুল্লাহ আগে জান্নাতে যাবে। বলে আমার রাসূলুল্লাহর পাওয়ার, আর রাসূলুল্লাহর উম্মত আমরা, বলে আমাদের পাওয়ারটা কত সেটা রাসূলুল্লাহ কি বলছে দেখেন। রাসূল যখন এই কথা বলেছেন, হে আমার সাহাবারা, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে। আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সবার আগে জান্নাতে চলে যান, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে কেউ কারো হবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কিয়ামতে মুহাম্মদ ময়দানে সবার আগে যদি আপনি জান্নাতে চলে যান, আমাদের শাফাআত করবে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি আমাদেরকে জান্নাতে কেন যাবেন? হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি নিয়ে সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবারা, না না না, যেখানে আল্লাহর নাম সেখানে আমি রাসূলুল্লাহর নাম, যেখানে আমি রাসূলুল্লাহর নাম সেখানে আমার উম্মতের নাম। আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে মুহাব্বত করি, ভালোবাসি। আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাত ওয়ালা উম্মামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। এই জন্য বলে মানে কতটা পাওয়ার আমাদের থাকে, ভালো করে বলি কোন দিকে নিয়ে যাচ্ছি কথাটা। এই 1-2 মিনিট 10 মিনিট বসে শুনলে চলে গেলে হবে না, বসতে বসতে, কারণ অনেক দূর থেকে এসেছি বাবাজি, বুঝতে পারছেন না, একদম টাইমে টাইমে ঢুকেছি আর বেরিয়ে এসেছি, বুঝতে পেরেছেন। কিন্তু আমার বাবাজিরা, যেখানে রাসূল বলছেন জান্নাতে সবার আগে নবীদের মধ্যে আমি রাসূলুল্লাহ যাব, আর উম্মতদের মধ্যে আমার উম্মত আগে জান্নাতে যাবে, জোরে বলে। তাহলে কতটা উম্মতকে মহব্বত করে কে? আর রাসূলুল্লাহ যে উম্মতকে মহব্বত করে, তার জন্য তার আহলে বাইত পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কারা?
পাক পাঞ্জাতন হচ্ছে 5 জন। কয়জন? 5 জন। কে কে? হযরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান, ইমাম হুসাইন আর শেরে খুদা আলী, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলে রাসূল উম্মতকে ভালোবাসে, ভালো করে বোঝেন। আমার কিছু কিছু ভাইরা আসার সময় বলছিলেন হুজুর একটু মায়েদের জন্য দোয়া করবেন। কোরআন তো শুধু পুরুষদের জন্য না, মায়েদের জন্য তো কোরআন, কথা বলেন না। ওই জন্য আমি একটু মা ফাতেমার দিকেই যাচ্ছি। রাসূলুল্লাহ তার উম্মতকে ভালোবাসে, আর রাসূলুল্লাহ যে উম্মতকে ভালোবাসে, যারা পাশে দেখছেন কে, তারই কন্যা ফাতেমা। যেটা বলুন সুবহানাল্লাহ। যে শুতে বসতে উঠতে কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত করছে, সেখানে উম্মত উম্মত করছে। ঘুমাতে যাচ্ছে, সেখানে উম্মত উম্মত করছে। জিকির করছে, সেখানে উম্মত উম্মত করছে। তাহলে আমার বাপের প্রত্যেকটা কাজে উম্মত উম্মত উম্মত। মেয়েরও শিখে গেছে যে আমার বাপ তার উম্মতকে এতটা ভালোবাসে, আমিও আমার বাপের উম্মতকেও ভালোবাসি। জোরে বলেন। কে বলছে? আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন বিশ্বনবী রাসূলুল্লাহ আযাব ছিলেন, ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল মা ফাতেমাতুজ জোহরার ঘরে একটু ঢুকতেন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, গিয়ে নিজের মেয়েকে একটু আদর করতেন। দেখেন মেয়েরা না বাপকে বেশি মহব্বত করে, ছেলেরাও করে, বাপের মহব্বতটা মেয়ের দিকে বেশি থাকে। কেন বলেন তো? মেয়ে তো পর ঘরে চলে যাবে, তাই না? দুদিন পরে আমার বোনটা চলে যাবে অন্যজনের হাতে, সে কেমন হবে? বাপের একটা সবসময় টেনশন বিরাজ করে তার মাথা। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, মা ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহর পাশে থেকে তিনি এটা শিখে গেলেন যে আমার আব্বু যেমন তার উম্মতকে ভালোবাসে, আর আমি আমার আব্বুর উম্মতকে আমি ভালোবাসি। জোরে বলেন। এজন্য বলবেন না। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ প্রথম দিনে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে খুব খুশি মানাচ্ছেন। মা ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহ কুনুতে মাথা দিয়ে শুয়ে আছেন, আর রাসূলুল্লাহ মা ফাতেমাতুজ জোহরা মাথাটাকে ঠিক এইভাবে চুলটাকে আস্তে 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 বুলিয়ে দিচ্ছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। প্রথম দিনে রাসূলুল্লাহ চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। দেখে আমরা যখন বাড়িতে কাউকে কিছু সংবাদ দেই, কোনো কিছু পড়ানোর দরকার থাকে, তখন আমরা প্রথমে বোঝাই, আদর। ছেলেকে যখন স্কুলে নিয়ে যাওয়ার আগে একটু আদর করে নি, বাবু চলো স্কুলে চলো। রাসূলুল্লাহ আদর করছেন ফাতেমাকে। ফাতেমা বুঝতে পারছে যে আমার আব্বা জান কিছু একটা তো বলবেই, আমার এই বুঝতে পারছে কিছু তো একটা বলবে। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দ্বিতীয় তৃতীয় দিন এসে আল্লাহ রাসূল বলছে, মা ফাতেমা তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে। বলে আপনি কি কথা? বলে আমি বুঝতে পেরেছি আপনি কিছু একটা বলবেন। বলে মা শোনো না, তোমার তো যথেষ্ট বিবাহের বয়স হয়ে গেছে, তা আমি আমার আলীর সঙ্গে তোমাকে বিবাহ দেব। জোরে বলেন। জোরে বলবেন না। কার সাথে বিবাহ দেব? আলীর সাথে বিবাহ দেব। রাসূলুল্লাহ কখনো ভাবেননি। রাসূল বলছে আমি যখন নামাজ আদায় করতাম আমার কাছে, আমার ফাতেমা তার রুমে তার ঘরের মধ্যে নামাজ আদায় করতেন। আমি যখন কোরআন তেলাওয়াত করতাম আমার মেয়ে আমার থেকে কোরআন তেলাওয়াত করত। আমি যখন জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতাম আমার ফাতেমা আমার পিছন পিছন গিয়ে হাত তুলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলে। কিন্তু মা ফাতেমাতুজ জোহরা যেই রাসূলুল্লাহ বলেছে, আর মা ফাতেমাতুজ জোহরা বলছেন আব্বা জান আমার দেনমোহরটা কত? একদম যেই বিয়ের প্রস্তাব দিয়েছে, আর আম্মা জান জান্নাত নারী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা ডাইরেক্ট, কোনো কথা নয়, মাঝখানে কোনো কথা নয়, ডাইরেক্ট বলছে আব্বু আমার দেনমোহরটা কত? ভালো করে বুঝবেন কথা। আল্লাহ রাসূল তো অবাক, আল্লাহ রাসূল তো অবাক। আল্লাহ রাসূল বলছেন ফাতেমা তোমার দেনমোহরটা যাও দিরহাম দিয়ে দিও। তৎকালীন সময়ের কথা বলছে। মা ফাতেমা বলছে আব্বু এই দেনমোহরে আমি বিবাহ হতে রাজি নই, এই দেনমোহরে আমি বিবাহ হতে কি রাজি নই। কে বলছে?
মা ফাতেমা জোহরা বলছে রাসূল তো অবাক যে আমার মেয়ে আমার মুখের উপরে কথা বলবে, কারণ বিশ্ব নবী আবার বলছেন মা শোনো না, ঠিক আছে তোমার কি আলীকে পছন্দ নয় বলো, আমি সব জানি না, আমার দেনমোহরটা কত হবে সেটা শুধু বলো। বলছে মা শোনো, আমার বাড়িতে যা আসবাবপত্র যা কিছু আছে এই সব কিছু আমি আমার আলীকে দেব, আর আলীকে বলবো তোমাকে মোহর হিসাবে সবকিছু যেন দিয়ে দেয়, যেটা বলুন না। মা ফাতেমা বলছে আপনি যান, এ দেনমোহরে আমি রাজি নই। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে বসে 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 অজান মানে ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, আম্মা ফাতেমা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, মাও কাঁদে, বাপও কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমরা রাসূল এত কান্না কাঁদে, মা ফাতেমা জোহরা সহ্য করতে পারলেন না। হে যুবকেরা, আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে বললেন, ও আমার আব্বুজান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ রাসূল বলছে মা ফাতেমা তুমি কেন এই মোহরে রাজি হচ্ছ না? এই সময় ফাতেমা বললেন, ওগো আমার আব্বাজান, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমার অন্তরের কথা, আমার মনের কথা, আমার চাহতের কথা, আমার ইচ্ছার কথা, আমার আকাঙ্ক্ষার কথা, আমি আল্লাহর কাছে কিছু কথা বলে রেখেছি। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করো, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে আপনার মেয়ের কথাটা জানিয়ে দেবে। যদি বলে আপনি কাঁদছেন, আপনি কান্না থামান, আর মেয়ে বলছে আপনি কান্না থামান। এই বুঝতে পারছেন, মাই বেটি বলে তুমি কান্না করো না, আর মেয়ে বলছে আপনি কান্না করো না। যখন বাপের কান্না সহ্য হচ্ছে না, তখন সাথে সাথে বলছে আব্বুজান, আল্লাহর কাছে আমার কিছু চাওয়ার আছে, আমি আল্লাহর কাছে কিছু চেয়েছি, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন, আমি ফাতেমা দিয়ে কোনো কথা বলতে পারবো না, আল্লাহ আপনাকে বলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলছেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন, এই জন্য বলে। আচ্ছা, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কারোর প্রয়োজন লাগবে? এই কথা বলে, হ্যাঁ? ওই জন্য মুমিনরা ডরে না, আর মুমিনরা কাউকে ভয় দেয় না। মুমিনরা ডরেন না, ভয় করেন না, আর মুমিনরা কাউকে ভয় দেখায় না। হাজার মানুষ হলেও, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হলেও একটা মুমিনকে কখনো পরাস্ত করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা ঠিক না? আপনি ওলিদের ইতিহাস বলেন পেয়ে যাবেন, সাহাবাদের ইতিহাস বলেন পেয়ে যাবেন, নবীদের ইতিহাস বলেন পেয়ে যাবেন, এটা আমরা যথেষ্ট অবগত। তো মা ফাতেমা জোহরা বাপ সামনাসামনি বসে বসে ক্রন্দন করছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আম্মা জান ফাতেমার হাতটা ধরে বললেন, ও ফাতেমা শোনো শোনো, আমি কখনো ভাবি না তুমি দেনমোহরের কথা বলবে। আমি আলীকে পছন্দ করি, আলীকে মহব্বত করি। ও ফাতেমা, তুমি হচ্ছ আমার হৃদয়ের স্পন্দন, তুমি হচ্ছ আমার মহব্বতের কন্যা। না না না, তোমার সঙ্গে আমি বিবাহ দেব, এটাই হলো আমার ইচ্ছা। কিন্তু বারবার তুমি দেনমোহরের কথা কেন বলো? ও যুবকেরা, আম্মা জান ফাতেমা বললে, ওগো আমার আব্বুজান, আপনি শুনুন, এই পুরো পৃথিবীটা যদি আপনি আলীকে দিয়ে দেন, আর আলী যদি দেনমোহরের জন্য ফাতেমার হাতে পুরো পৃথিবীটা তুলে দেয়, তাও আমি এই দেনমোহরের এই বিয়েতে আমি রাজি নয়। ও যুবকেরা, আল্লাহ রাসূল ঠিক মেরে কাঁদতে শুরু করলেন। ও যুবকেরা, কে কাঁদে, কে কাঁদে? বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদে, আকায়ে মাওলা করে, মুহাম্মদ মুস্তাফা কাঁদে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। সব সহ্য
যে রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ কখনো সহ্য করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন। আমার রাসূল ছিলেন একা, মক্কায় একা করেছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, উতাইবা নিয়ে সবাই আমার রাসূলকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, পদদলিত করেছে। আমার রাসূলকে কখনো দমাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? তকবীর দেন তো দেখি, না রে দেখি, আরে জোরে দেন বাবাজি, এতগুলো মানুষ। হ্যাঁ আল্লাহ আল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। আমি একটু হাত পা নাড়াবো, কিন্তু আমিও হাত তুলবো। এই দেখেন হাতটা নামান, দুটো কথা বলি। আমি আমি আপনাদেরকে খুশি করতে আসি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেন। বক্তা এবং শ্রোতা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলেন। তাহলে এখানে কেউ কারো ব্যাপার নেই। আমাদের উদ্দেশ্য একটা, আল্লাহকে খুশি করা। উদ্দেশ্য একটা, নিয়ত একটা, যেখান থেকে কিছু নিয়ে যাওয়া, আমলে পরিণত করা। ভালো করে আর আমাকে প্রথমে আস্তে আস্তে কিছু কথা বলেছেন, মানে আমি একটা অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করতাম, কিন্তু এইটা এসে গেছে মানে এটা নিয়েই চলতাম। আমার আল্লাহ কোরআনে বলছেন, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তোমাদের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথেই থাকি। জোরে বলেন আল্লাহ আমাদের সাথে। এই শুনছেন আপনারা যারা আলে বসে আছেন, শুনছেন তো? আল্লাহ আমাদের সাথে থাকে। তাহলে আপনারা বলুন কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন? হাত তোলেন, সুবহানাল্লাহ বলেন জোরে জোরে। আল্লাহ শুনছে তো? আচ্ছা আমি যখন হাত তুলতে বলবো জোরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন তো? যে কবার হাত তুলবো সে কবার সুবহানাল্লাহ বলতে হবে সবাই। একটা যেন হাত নিচে না নামে, এটা মনে রাখবেন। আমি রাকিবুল আজিজ, আমিও হাত তুলবো, আর আপনারা হাত তুলে জোরে সুবহানাল্লাহ বলবেন। দেখি একটু ট্রাই করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ বিপদ আপদ সুরক্ষিত করে দিন। আল্লাহুম্মা। তাহলে আমি যে কখন হাত তুলবো সে কখন আপনার হাত তুলবেন তো? হাত তুলে কি বলবেন? কি বলবেন বলেন? আওয়াজটা এই বক্সের থেকে আওয়াজটা একটু বেশি হয়। গলার আওয়াজ, গলার আওয়াজে কোনো সমস্যা নেই। ধরেছেন? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হাত, রওজাতে আমার নবী জিন্দা শুনেরা। জিনিসটা কত সুন্দর হচ্ছে বলেন। আল্লাহ ফেরেশতারা বসে আছেন। বুখারী শরীফের হাদিস, চারটি জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এক নম্বর, যে মাটির বুকের উপরে আছে এই মাটিটাই আপনার পক্ষে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। জোরে বলেন ঠিক আছে। আর আজকে আমাদের উদ্দেশ্য অন্য কিছু, আল্লাহকে খুশি করা, রাসূলকে পাওয়া, তাই না? এই কথা বলেন। তাহলে মজলিসটা কত সুন্দর লাগছে বলেন। চেয়ারগুলো ব্লক করে দিতে সবাই, কত আরো ভালো লাগতো, আর মনটা ঠান্ডা হতো। বাইরে গ্রাম থেকে মনে ছেলেগুলো এসেছিল নাকি আমার মনে হচ্ছে, বাইরে থেকে ভাইজানের মহাব্বতের লোক কিছু এসেছিল। এই তারা চেয়ারে বলেছিল বেরিয়ে গেছে, গ্রামের লোক বসে আছে। আপনার যে যেখানে আছে সেখানে এটা আমি খুব খুশি আছি, আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি বুঝে গেলেন তো? আমি হাত তুললে পরে হাত তুলে কি বলতে হবে? দ্বিতীয়বার যেন বলতে না হয়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হাত, রওজাতে আমার নবী জিন্দা শুনেরা। সোনার মদিনার সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজা। সামনে আমি মদিনার ভোলা পানি, পাইজবির সামনে আমি মাথা আমি পেলে পরে সোনা বলে হাত, রওজাতে আমার নবী জিন্দা
শুনে রোজাতে আমার নবী জিন্দা শুনে রোজাতে শুনে নবী কাঁদে যারে যার কবরা দোনাই বড় উম্মত আমার কিয়ামতে দিন নবী করবেন যে রোজা জারি কিয়ামতে দিন নবী করবেন যে রোজা জারি আল্লাহর দরবারে নবী করে সেজদা রোজাতে আমার নবী জিন্দা শুয়ে রোজাতে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন ভাই জিন্দা যে আমার নবী দয়াময় সাহাবাদের প্রিয় নবী মদিনায় ঘুমায় উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির এই স্মৃতি সবই মদিনাতে দেখতে পাবি নবীজির এই স্মৃতি সবই সেই স্মৃতিতে চুমা দিলে গোনা ধুয়ে যায় জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় পাখির মতো পাখলে ডানা উড়ে যাইতাম রোজাতে গিয়ে মোরা চুমা খাইতাম কেঁদে বলতাম আমি শহীদ আমার নবী কেঁদে বলতাম আমি শহীদ আমার নবী নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায় জিন্দা কে আমার নবী দয়াময় মেঘের বেলা যাই পড়ে যায় বেটা তোর মঞ্চে আমার পরে অসহায় নিবে মোর মনের আশা তাই যদি নবীর দেখার নিবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে রোজাতে আমার নবী জিন্দা শুয়ে ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী ভাই রোজাতে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা এবার তকবীর দিন তো নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা গ্রামবাসী বৃন্দ যুবক বৃন্দ মা বোনেরা বলুন জিন্দাবাদ ওলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার করে পরিষ্কার অক্ষরে আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা আল্লাহ বলতো বান্দা কাল কিয়ামতের মাঠে কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব বলে ওই জান্নাত কত বড় বলে জানেন জান্নাতটা কত বড় কোরআনে আছে কোরআনের সাথে সম্পর্ক নেই ফেসবুকের সঙ্গে সম্পর্ক আছে ইউটিউবের সঙ্গে সম্পর্ক আছে গেমের সাথে সম্পর্ক আছে এই কথা বলে না হ্যাঁ হোয়াটসঅ্যাপের সঙ্গে সম্পর্ক আছে সব দিকে সম্পর্ক ঠিকঠাক ভাবে রেখে ইদার কাম উদার কাম लेकिन कुरान का साथ
कुछ लोग है और कुछ लोग नहीं है, তাই তো কথা বল। আপনি শুনুন না, কোরআনে আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা কোরআন বলছে। আমরা প্রতিযোগিতা করি না, কিসের প্রতিযোগিতা? বড় ভাই বোকা থাকে, ছোট ভাই 4 টাকা, নসুদের ভাই 5.5 টাকা, এই কথা বলে। এ একটা সুন্দর দেখে নিনজা গাড়ি নিয়ে এসেছে, ও একেবারে দুকাটি কিনে নিয়ে চলে এসেছে, ও হায়াবুসা কিনে নিয়ে চলে এসেছে। এ বলছে আমি যুবকের জুতো পরবো, ও বললো আমি অ্যাডিডাসের পরবো, ও বললো আমি বিএমডব্লিউ পরবো, হচ্ছে আমি জাগুয়ার নিয়ে আসবো। ভাই করেছে একতলা, ছোট ভাই বলছে আমি 3 তালা, আবার মেজো ভাই বলছে আমি 6 তালা। এই প্রতিযোগিতা চলছে। আল্লাহ প্রতিযোগিতার কথা বলছি, দুনিয়া তো উল্টো হচ্ছে। একবার ভেবে দেখেছে বাবাজি? আপনি শোনেন তো, ধরেন একটা কথা বলি, আপনি জমির ব্যবসা করেন, আপনি দোকানের ব্যবসা করেন, আর একজন বরফের ব্যবসা, বরফের ব্যবসাটা করে এক টাকা বরফ কিনে ভোরবেলা মাছের আড়তের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আল্লাহর কাছে বলে ওগো রব্বুল আলামিন, যত তাড়াতাড়ি আমার বরফ মানুষ কিনে নেবে তত আমার লাভ। আর বরফ যদি কিনতে লেট করে লসটা, এই কথা বলে। বরফ নিয়ে বসে আছে, গলতে 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 পুরো জিরো হয়ে গেছে, যা ব্যবসায় লস। আমাদের জিন্দেগি জীবন থেকে কেউ যদি 80 বছর বাঁচি, 70 বছর বাঁচি, 60 বছর বাঁচি, এই দিন বিশ্বাস করেন, গত শুক্রবার, আগামী গত যে শুক্রবার গেল, এই শুক্রবারটা জিন্দেগিতে কখনো আমাদের কাছে আসবে না। 2025 কখনো আমাদের কাছে ফিরে আসবে না, 2024 কখনো আমাদের কাছে ফিরে আসবে না, 2023 কখনো আমাদের কাছে ফিরে আসবে না। বিশ্বাস করো, যত আমরা এগিয়ে যাই, মৃত্যু তত আমাদের সন্নিকটে চলে আসে। বিশ্বাস করো, আমাদের মৃত্যু হবে, আর এই কবরে না যাবে গাড়ি, না যাবে বাড়ি, না যাবে অর্থ, না যাবে সম্পদ, না যাবে আত্মীয় পরিজন। ওই কবরে দুটো জিনিস যাবে, ঈমান যাবে আর আমল যাবে, ঈমান যাবে আর আমল যাবে, আর কিছুই যাবে না। এই চিন্তা আমরা করি তো? আমি মনে মনে করছি তো হুজুর কি বলছেন আপনি। ভাইয়া এবার একটা কথা বলবো, এই হাদিসের কথা না, কোরআনের কথা না। একটা 30 বছর যুবক ফেসবুকে আপলোড করেছে, তার কথাটা আমি আপনাদেরকে একটু শোনাবো, এই শুনবেন আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর। একটা 30 বছরের যুবক ছেলে, তার বাইসেপ, তার ট্রাইসেপ, তার চেস্ট, ওরে বাপ রে বাপ, 6 প্যাক, এদিকে 3টে ভাঁজ আর এদিকে 3টে ভাঁজ, একে বলা হয় 6 প্যাক। কি বলে? 6 প্যাক। এরকম একটা ছেলের কাছে এখন আজরাইল সেটার আবেগের কথা লিখছে, ফেসবুকে যেটা আপলোড করেছে। আমি সেভ করে কথাটা 20 থেকে 40 বার বলেছি রাতের বেলা, ফোন ঘেটতে ঘেটতে হঠাৎ করে সামনে এসে, আরে যাক খুব ভালো তো, এর মতো পাগল আর কেউ আছে? তাহলে এর মতো পাগল যদি আছে, এতগুলো আমরা বসে আছি আল্লাহর কথা, আমরা ওর মতো না হবো। চেষ্টা কি? সে বলছে যে আমার 30 বছর বয়স, হঠাৎ করে আমি দেখছি আজরাইল আমার কাছে উপস্থিত। তাই আজরাইল কেন আসে? এই কথা বলে বলে ফাতেমার কথা বুঝছেন না? হ্যাঁ, ওটা মনে আছে। হ্যাঁ, মানে এ পাং 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 করে আমি পালানো বান্দা, বুঝতে পেরেছেন? যেটা ধরেছি সেটা শেষ করব, কিন্তু কথার মাত্রায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ভালো করে বলে বলে আমার ভালো করে বলে ওই যুবক ছেলেটা বলছে আজরাইল যে আমার কাছে এসেছে। আমি বললাম কি ব্যাপার, আপনি এখানে? আজরাইল বলছে হ্যাঁ রে, এত বড় সাহস, এই সাহস তো কেউ দেখায় না, আমি এখানে। তুমি জানো না আজরাইল কেন আসে? জান কবজ করতে আসে। বলে ওই তো আমি তোমার জান কবজ করতে হচ্ছে। হ্যাঁ, আমার বয়স 30 বছর, আমার 6 প্যাক, বাইসেপ, ট্রাইসেপ সব আছে, আর এখন যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদের কাছে যান, আপনি আমার কাছে কেন আসছেন? আজরাইল বলছে এই দেখ পেপার দেখছিস তো, বড় একটা পেপার দিয়েছে, সাথে 100 জনের নাম লেখা আছে। বলে তোর হচ্ছে 1 নম্বরে তোর নাম, কলিমুল্লাহ 1 নম্বরে তোর নাম। ও তখন অবাক হয়ে বলছে আল্লাহ আমার নামটাই দিল? বলে হ্যাঁ, তোমার নামটাই দিল, এখন তুমি রেডি হও। দেখেন আমি একটা যুবক ছেলে, আপনার তো দয়া হয় না, মায়া হয় না? ও যখন কোন রকম ভাবে আজরাইলকে বোঝাতে পারছে না, তখন ও বলছে শোনেন, আমি আপনাকে আগে খিদমত করব, তারপরে আপনি জান কবজ করে মেনে নেব।
তুমি আমাকে খিদমত করবে? পৃথিবীতে কারোর ক্ষমতা হয়নি আজরাইলের সামনে কথা বলা, আমাকে দেখে যে লোক বেহুশ হয়ে যায়, আর তুমি বলছো তুমি আমাকে খিদমত করবে? বলে হ্যাঁ আমি আপনাকে খিদমত করবো। বলে তুমি আমাকে কি খিদমত করবে? বলে আমি আপনাকে না এক কাপ চা খাওয়াবো। এই আজরাইলকে চা খাওয়াবো, বুঝতে পারছেন? যেই বলেছে চা খাওয়াবে, আজরাইল বলছে ঠিক আছে তুমি এত নাছর হচ্ছ, যাও এক কাপ চা দাও। ও ছেলেটা যখন চা দিচ্ছে ভাই চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এই চায়ে ঘুমে মিশিয়ে দিয়েছে, ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। আজরাইলের কাছে আজরাইল ঢক ঢক করে খেয়েছে, খেয়ে আজরাইল ঘুমিয়ে গেছে। তার কাছে সেই লিস্ট পড়ে আছে। ও বিড়াল যখন শিকার করে পাখি পাখি ও আস্তে আস্তে এসে তাড়াতাড়ি করে লিস্টটাকে নিয়ে ও যে 100 নম্বরের নামটা ছিল ওই নামটাকে কেটে, তো 1 নম্বরে যে নামটা ছিল সেই নামটাকে কেটে 100 নম্বরে লিখে আবার তার মাথার কাছে লিস্টটাকে দিয়েছে, পেপারটাকে দিয়েছে। এখন আজরাইল যথাসময় ঘুম থেকে উঠে খুব খুশি। না আজরাইল বলে জিন্দেগিতে কেউ তো এক কাপ চা খাওয়াইনি, তুই আমাকে চা খাইয়েছিস। বুঝতে পারছেন? তুই আমাকে চা খাইয়েছিস মানে তোর উপরে আমি এত খুশি, তোর উপরে এত খুশি হয়ে গেলাম আমি আজরাইল লোকের জান কবজ করতে যাই, লোক বেহুশ হয়ে যায়, তুই আজকে এক কাপ চা খাইয়েছিস বলে তোর উপরে খুশি হয়ে আজকে যে 1 নম্বরে তোর নামটা ছিল, এই 1 নম্বর থেকে আমি জান কবজ করবো না, আমি 100 নম্বর থেকে জান কবজ করবো। দেখেছেন এরকম বাবু আপনারা এখানে বসুন। আর ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর পেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে সকল যুবকগুলো, যে সকল নারীগুলো মনে মনে ভাবে না 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 এখন নামাজ পড়বো না পরে নামাজ পড়বো, এখন পর্দা করবো না পরে পর্দা করবো, এখন মা বাপকে খিদমত করবো না পরে করবো। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, এখন যদি কেউ মনে করে আমি জিনা ছাড়বো না, আমি সুদ ছাড়বো না, আমি ঘুষ ছাড়বো না, ও যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহর কোরআন বলছে বান্দা যে যার নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। এই শুনছে আল্লাহ নিজে বলছে, আগে নিজে পরিবর্তন হতে হবে। ভাইজান বলছে লটারি কাটা অমুক কাটা তমুক কাটা বলছে না, বললে পরে বলে হুজুর খারাপ হয়ে আগামী বছর থেকে নিয়ে আসবেন। হুজুর এখনকার শর্টকাট হুজুর আছে, এইদিকে যাবে না ঠিক এদিক ওদিক করে বেরিয়ে হৃদয়ের স্পন্দন হয়ে যাবে। তো আল্লাহর কাছে তো জবাব দিয়ে করতে হবে, কথা ঠিক না? আল্লাহ বলছে অহুয়া মাকুম আই, আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছো বান্দা তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন। এই কিসের দিকে প্রতিযোগিতা করতে বলেছে? ক্ষমার দিকে। ক্ষমা কিসে আছে? নামাজের পাটিতে আছে, ক্ষমা মসজিদে আছে, আছে না নাই? ক্ষমা মায়ের খিদমতে আছে, স্ত্রীর হক আদায় করলে ক্ষমা আছে, স্বামীর হক আদায় করলে ক্ষমা আছে, সন্তানের হক আদায় করলে ক্ষমা আছে, বড়দের সম্মান করলে ক্ষমা আছে, ছোটদের স্নেহ করলে ক্ষমা আছে। এই কথা বলেন পিতামাতার খিদমত করলে, মহব্বত করলে, ভালোবাসলে, ভালো নজরে তাকালে ক্ষমা আছে না নাই? কথা বলেন ক্ষমা আছে। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। যখন আমরা এই জান্নাতের বাগানে বসে আছি এখানে ক্ষমা আছে, আল্লাহ আমাদেরকে বলছে বান্দা শোনো তুমি যে ক্ষমার দিকে এসেছো আর আমি আল্লাহ যে ওয়াদা করেছি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো তোমাকে দুটো জান্নাত দেব। তো বান্দা তুমি যে ক্ষমার দিকে এসেছো ও বান্দা দাঁড়াও, তুমি একটু শুনবে না জান্নাতটা কত বড়? বান্দা তুমি জানবে না জান্নাতটা কত বড়? তুমি যখন বাড়ি করো ভালো করে দেখে না, হ্যাঁ ইঞ্জিনিয়ারকে দিয়ে ভালো করে প্রিন্ট করিয়ে না কিভাবে কোন জায়গায় কি করবে। আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি, হ্যাঁ সেই জান্নাতটা কত বড় তোমরা জানবে না।
আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছে বান্দা জান্নাতটা হলো আসমান জমিনের মিডলে যত ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাতকে আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। আল্লাহ কটা জান্নাতের ওয়াদা করেছে বান্দাকে? দুটো জান্নাতের ওয়াদা করেছে। আপনি এক দেড় কাটা দু কাটা জায়গায় আপনার গরমে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, আল্লাহ বলে তুই একবার মুমিন হয়ে যা, তুই একবার আল্লাহকে ভয় কর, তুই রাসূলকে মহব্বত কর, তুই নামাজের পাশে দাঁড়িয়ে যা। আমি আল্লাহ বলছি বান্দা, আমি আল্লাহ রাজি তুমি হয়ে যেতে পারো, আল্লাহ রাজি বান্দাই তুমি হয়ে যেতে পারো। আল্লাহ বলতে তো ওয়াদাতে আমি আল্লাহ পূরণ করে দেব বলে বলে যেমন ভাবে আমি নবীদেরকে পূরণ করেছি, যেমন ভাবে সাহাবাদেরকে পূরণ করেছি, যেমন ভাবে আল্লাহ ওলিদেরকেও পূরণ করেছি। তাই মা ফাতেমা আল্লাহর কাছে ওয়াদা করেছেন, কি ওয়াদা করেছেন? সেটা মা ফাতেমা বলছেন না, যে আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। ভালো করে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন করে বলে, আমার রাসূলুল্লাহ নামাজের মুসাল্লায় বসে দিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার ফাতেমা কেন এইভাবে মোরে দুআতে রাজি হয় না? হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি শুনেন শুনেন, এই পুরো পৃথিবীটা যদি আপনি দেনমোর হিসাবে ফাতেমাকে দিয়ে দেন, আপনার কন্যা ফাতেমা কখনো এই দেনমোরে এই বিবাহ হতে রাজি হবে না। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাহলে কি ব্যাপার? বলছেন না না না, ও আমার হাবিবুল্লাহ, আপনি শুনেন শুনেন, আপনার ফাতেমার মনের আশা মনের আকাঙ্ক্ষাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। ও আমার হাবিবুল্লাহ, আপনি আমার রাসূল, আপনি আমার হাবিব, আপনি আমার আকায়ে মাওলা, আপনি এমন করে কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার হাবিবুল্লাহ, আপনি ফাতেমাকে জানিয়ে দেন, আপনার ফাতেমা নামাজের মুসাল্লায় আমি আল্লাহর কাছে দোয়া করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার আব্বা জান যখন কোরআন পড়ে উম্মত উম্মত বলে বন্ধন করে, আমার আম্মা জান যখন নামাজ আদায় করে দুআ উত্তোলন করে আপনার কাছে দোয়া চায়, উম্মত 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 বলে বন্ধন করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ফাতেমা আমার যেদিন বিবাহ হবে, আমার বিবাহ মুহূর্তটা আপনি এভাবেই দেবেন, আমার মুহূর্তটা এটাই হবে, আমার আব্বা জানে যত গুনাহগার উম্মত উম্মতি আছে তাদের জিন্দেগি জীবনে গুনাহ কাটাগুলোকে আপনি আমার জন্য হিসাবে মাফ করে দেবেন। এজন্য বলা যাবে না কোথায় চিন্তাটা কোথায় গিয়ে গেছে দেখে। নামাজে রাসূল আমাদের জন্য কাঁদছে, আমরা বেনামাজি বসে আছি, বেরোজগার বসে আছি, হাতের দশটা মুসলমান নয়। আর আপনি বলছেন হুজুর আপনি কি কথা বলছেন, নামাজ কি করে পড়বো, না চাষ করবো না নামাজ পড়বো? আপনি জানেন না টাকা ছাড়া কিছু পাওয়া যায় না, টাকা ছাড়া কিছু হয় না, টাকা ছাড়া সংসার চলে। আপনি শুধু আপনার মতো ভূতকে কথা বলছেন। আপনার দাদুরা প্রচুর সম্পত্তি রেখে গেছে, হুজুর আপনার বসে বসে খাবে। আমি বলছি ও ভাই, কে আপনার বিরোধিতা করেছে? আমি আপনাকে বলছি তো আপনি যেটা বলছেন আপনার সাথে আমি রাকিবুল আজিজ একমত। যদি বলেন কেন, টাকা ছাড়া সংসার চলতে পারে না। টাকা যদি না থাকে আপনার ছেলেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার বানাতে পারবেন? ডব্লিউবিসিএস পড়াতে পারবেন? কথা বলেন। একটা ভালো হাক্কানি আলেম বানাতে গেলে কেউ মিশারে দিচ্ছেন, কেউ জামে আজহারে দিচ্ছেন, ঠিক না বল? তাহলে টাকা খরচা করতে হবে। কিন্তু ভাইজান কথাটা একটু ভালো করে শোনেন, অবশ্যই টাকা ছাড়া কিছু হয় না। 100% টাকা যদি না থাকে সার কিনবেন কি করে, জমিতে চাষ করবেন কি করে, পানি দেবেন কি করে, এই কথা বলে না। কিন্তু আমার রাসূল বুখারী শরীফের সারার মধ্যে একটা কথা উল্লেখ করেছেন, ও যে আমাদের কাছে টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তাই না?
এই অর্থ টাকা পয়সা যা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে আপনার আলমারির ভিতরে যা থাকে থাকে যা কিছু অল্প পয়সা সাজিয়ে রেখেছে যে আছে, বুঝতে পেরেছেন? ওই টাকাটা হচ্ছে পানির মতো। কিসের মতো বলেছে? কথা বলেন। পানির মতো। কিসের মতো? পানি। আর আমরা টাকার মালিক, মালিক আল্লাহ, কথার মাত্রায় বলছে টাকার মালিক আমরা, আর আমরা হচ্ছে নৌকার। টাকা কিসের মতো? পানির মতো। আর আমরা কিসের মতো? নৌকা। সামনে পানি, ডান দিকে পানি, বামে পানি। নৌকা কিন্তু দুর্বার গতিতে। নৌকা ছাড়া, এই পানি ছাড়া নৌকা চলতে পারে? বাবাজি চলতে পারে না। পানি ছাড়া নৌকা চলতে পারে না। পানি যখন ফুরিয়ে যায় নৌকা একটা জায়গায় দাঁড়িয়ে যায়, কিন্তু বাবাজি পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না। নৌকা খুব সুন্দর চলছে, হঠাৎ করে পানির উপরে ওই নৌকা যদি ছিদ্র হয়ে যায়, পানিটা কি হরকত করবে? হবে? হ্যাঁ, এই কি হবে? নৌকাটা কি করবে? নিচে ডুবিয়ে দেবে। আজকে আমরা টাকার মোহে পড়ে গেছি, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন করে আকৃষ্ট করেছে, নামাজ আর ভালো লাগে, রোজাও ভালো লাগে। কুরবানির ঈদ গেল, তাই না? এই কথা বল, কুরবানির ঈদ গেল। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার সন্তান দেন। 95 বছর বয়সে সন্তান হয়। কত বছর? 95। কেউ বলছে 90, কেউ বলছে 95। ভালো করে। প্রথম স্ত্রীর নাম কি? সারা। ছোট স্ত্রীর নাম কি? হাজেরা। কথা বলে সারা হাজেরা। সারার গর্ভে সন্তান হচ্ছে না, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার সঙ্গে বিবাহ দিলেন। নবী হাত তুললেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেবেন না? আল্লাহ তার হাত তোলাটাকে কবুল করলেন। বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহ কবুল করলেন। নামাজ আমাদের জন্য হুকুম, পর্দা আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, পিতামাতার মহব্বত করা ফরজ। আমরা কিন্তু উদাসীন হয়ে আছি। এদিকে আমরা মন মানসিকতা কিচ্ছু নেই, শুধু বহাল দৌলত, একবার এই মোড় থেকে সে মোড়, একবার এখান থেকে সেখান। কিন্তু একবারও কবরের কথা একটু চিন্তাও হয় না। যারা মারা গেছে ওই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বাস শেষ। আর ওই কে বলেছে কবর জিয়ারত করতে যাচ্ছিস রে? কবর জিয়ারত করা তো বিদআত, বাস ওই শেষ। ওয়া করুন করা। কে বলেছে কবর জিয়ারত করা বিদআত? কবর জিয়ারত রাসূল নিজে করেছেন। জেনে বলেন নিজে করেছেন। বলছে তুই যাচ্ছিস, তুই আজমিরে যাচ্ছিস, তুই সৌদিতে এতে যাচ্ছিস, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মানে, আরে কোথায় কি যে কোরআনে সব পীর পিতা পীর ওলিদের আজ কথা আছে? এটা বিদআত। বাস তো বসে গেল। বাস ওই কে বলেছে তোমার যে পীর মানা বিদআত? কোরআনের মধ্যে আল্লাহ পীর মানার কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো জানতে হবে, বুঝতে হবে। আপনারা না বলে মুভমেন্ট করবেন কি করে? মুভমেন্ট করবেন কি করে? এই আল্লাহ রাসূল যখন নিজের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেররাই বলছিল যে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস। কাকে বলছে? আল্লাহ রাসূলের হাতে হাত দিয়েছে যারা, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভালো করে বলে আল্লাহ রাসূলের দরবারে বসে আছেন হারাম শরীফে, সাহাবারা কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়েছি, আপনার কালেমা পড়েছি, জীবনের থেকে আপনাকে মহব্বত করেছি, বাড়ি গিয়ে দেখছি আমাদের বাড়ি সব ভাঙচুর চলছে। আর আমাদেরকে বলছে আমরা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আল্লাহ রাসূল আল্লাহ পাক আমার রাসূলকে যেটা বলে দিয়েছেন, যেটা বলেন আল্লাহ রাসূল সেটাই উম্মতকে বলেন, সাহাবাদেরকে বলেন। জেনে বলুন রাসূলুল্লাহ চোখে পানি পড়ছে, আল্লাহ তো রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইল শুনে যাও, সূরা আসরটাকে পুরো কোরআন, সূরা আসরটাকে আমার রাসূলকে জানিয়ে দাও, আমার রাসূল তার সাহাবাদেরকে জানিয়ে দেয়, তার সাহাবাদেরকে জানিয়ে মানে আল্লাহর বান্দা আমার উম্মত আমার বান্দা বান্দীকে কাছে যেন পৌঁছে যায়। কি আল্লাহ কসম খেলেন, আমরা কসম খাই তো আল্লাহর কাছে আপনার পয়সা নেই, ছেলে কবরে হাত দিয়ে 10 টাকা বার করে চলে যায়, আছে না? বাপ এসে জিজ্ঞাসা পয়সা দিয়ে আল্লাহ কিরে, মার কিরে, খদ্দার কিরে, কিরের পর কিরে খেয়ে যাচ্ছে, এরকম আছে না? নাই কথা বলে আমার রাসূল
রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেনি। আর আমাদের মিথ্যা দিয়ে সকালটা শুরু হয় আর মিথ্যে দিয়ে ঘুমাতে। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে রাসূলুল্লাহর কাছে সূরা আসরটাকে শুনিয়ে দিলেন। কি বললেন? ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, আসরের কসম। আপনি দেখেন এই ফজর থেকে জোহর পর্যন্ত নামাজের কতটা গ্যাপ বলেন তো? অনেক গ্যাপ না? আর জোহর থেকে আসরের একটা গ্যাপ আছে, কিন্তু আসর থেকে মাগরিবের গ্যাপটা কিন্তু অনেক কম, তাই না? তার মানে কি আল্লাহ এটাই বোঝাতে চাইছে যে সময় থাকতে সময়কে কদর করা শেখো। কারণ কাল কিয়ামতের মাঠে যারা নামাজি নয়, যারা বেনামাজি, যারা বেরেস্তার, যারা বাবাকে কষ্ট দেয়, যারা স্ত্রীর হক কষ্ট করে, স্বামীর হক কষ্ট করে, মানুষগুলোকে কামড় দেবে আর হাই হাই করবে যে আল্লাহ কি ক্ষতি করলাম, আমি জিন্দগি জীবনে আমার 24 ঘন্টা আমি এমন করে 17 ঘন্টা মানুষের কারণে আমার নিজের কাজের জন্য দিয়েছি, কিন্তু মাত্র আল্লাহ 1 ঘন্টা আপনার নামাজের টাইম আমরা দিতে পারিনি। আফসোস করবে আমরা নামাজের জন্য। এখন নামাজের প্রতি মহব্বত নেই। আমি নামাজের কথা বলতে কথা বলতে পারছেন, গজল বলে গজলের দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু বাবাজি ফজরের নামাজটা কেন হলো, জোহরের নামাজটা নামকরণ কেন হলো, ফজরের নামাজের নামকরণ কেন হলো, ফজরের নামাজটা পড়লে কি সওয়াব আছে, জোহরের নামাজটা পড়লে কি সওয়াব আছে, আসরের নামাজটা পড়লে কি সওয়াব আছে, মাগরিবের নামাজটা পড়লে কি সওয়াব আছে, এশার নামাজটা পড়লে কি সওয়াব আছে, এশার নামাজটা কেন নামকরণ করা হলো, এসব বিষয়ে আমাদের জানার ইচ্ছা হয় না, একটু ইচ্ছা হয় না। আমরা শুধু বলি যদি হোগা পারলে দেখা যায় না। দেখেন এখন মজা, আল্লাহ রাসূলের কাছে সূরা আসর আল্লাহ কি বলছেন, এই যারা মার খেয়েছেন তাদেরকে আল্লাহ তাগিদ দিয়ে বলছেন ওয়াল সময়ের শপথ, আসরের কসম। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, ভালো করে বুঝবেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে আমরা যারা বসে আছি আমরা কিন্তু সবাই মানুষ, মখলুকাতের সেরা। আমরা মানুষের কাছে সম্মানের আশায় মাথা নত পিছন পিছন ঘুরি। আল্লাহ আরেকটা কোরআনের সূরা অবতীর্ণ করেছেন রাসূলের উপরে, যে সূরাটার নাম হচ্ছে সূরা তিন। নদীকে যাব আমি এদিকেই থাকি, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ বললেন কসম খাওয়ার পরে আল্লাহ আসরের কসমকে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে আমরা 4টে জিনিস পেলাম, 1 ঈমান, 2 সৎ কাজ, 3 হক, আর 4 হচ্ছে সবর। 4 কি বলে? সবর। এই সবর ইখতিয়ার আমাদের এই 4টে গুণ যদি একটা মানুষের ভিতরে থাকে সে জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত হতে পারে না। কি বুঝলেন আমার কথা ভাই? আমি আম্মাজান ফাতেমা তুজোরা তিনি সবর করেছিলেন, তিনি ঈমান মজবুত করেছিলেন, আর আল্লাহর কাছে কি চেয়েছিলেন যে আল্লাহ আমার বিবাহ দেনমোহরটা এটাই হবে যেন আমার আব্বার যত উম্মত তাদের গুনাহগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছে হাবিব আপনার কন্যা ফাতেমাকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ফাতেমার মনের আশা, মনের নিয়ত, মনের আকাঙ্ক্ষা, মনের উদ্দেশ্য, আমার কাছে যে চাহত ছিল আমি আল্লাহ সেটা কি করে নিয়েছি, কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা।
আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়ে মনে, যাদের কথা পড়ে মনে কান্না থামে না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো, ওহে রাব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমি প্রথমেই শুরু করেছিলাম যে নবীদের ভিতর থেকে আমার রাসূল সবার আগে জান্নাতে যাবে, আর রাসূলুল্লাহর পরে উম্মতের ভিতর থেকে সবার আগে আমার রাসূলুল্লাহর উম্মতরা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। জান্নাত তো আর মামার বাড়ি নয়, যখন ইচ্ছা ঢুকবো আর যখন ইচ্ছা বেরোবো। কথা বলে জান্নাত পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। কি মেহনত? রাসূলুল্লাহ একেবারে কাবা বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে, যেখানে আবু বকর হুজুর বসেছিলেন, যেখানে আলী হুজুর বসেছিলেন, যেখানে জায়েদ হুজুর বসেছিলেন, যেখানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সেই জায়গায় দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একদিন ওই সকল সাহাবাদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যার দ্বারায়, আমার দ্বারায়, আপনার দ্বারায় যেটা অসম্ভব, আমার দ্বারায়, আপনার দ্বারায়, আমাদের দ্বারায় যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ কিভাবে সম্ভব করবে, সেটা আমার রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল একটা উক্তি দিতে দিতে আল্লাহর রাসূল বলেছিলেন, আর আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই আয়াতের দিকে খেয়াল করে আল্লাহর কোরআন বলছে, বান্দা
তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আহুম লা ইফতানু, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছে, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব। এখন বর্তমান যেটা চলছে এটা আমাদের জন্য কি বলেন তো? তাই বলেন কি পরীক্ষা। আর এই পরীক্ষার উত্তীর্ণ হবে 4 শ্রেণী। 4টে জিনিস যার অন্তরের ভিতরে কলিজার ভিতরে থাকবে। কি থাকবে? 1 নম্বর ঈমান, আর 3 নম্বর হচ্ছে হক, হকের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আর সবর ইখতিয়ার করতে হবে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আমার আল্লাহ নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল বলেছিলেন, ও সাহাবা তোমরা শোনো শোনো, আমি আল্লাহর কোরআন থেকে 3টে আয়াত তোমাদেরকে দিয়ে যাব। এই 3টে আয়াতের ভিতরে 3টে আমল আছে। এই 3টে আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। ও ছেলেরা, আল্লাহ রাসূল বলেছিল আমার সাহাবারা শোনো শোনো, এই 3টে আমল দুনিয়ার জমিনে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার যত উম্মতি আছে এই 3টে আমল যদি করতে পারে তাদের দ্বারা এটা অসম্ভব, আমাদের দ্বারা এটা অসম্ভব, আমাদের সকলের দ্বারা যেটা অসম্ভব এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। বলুন না কে বলছে? মুস্তাফা জান রহমান আকায়ে মাওলা নূরুল নূরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা হাবিবে নবী হাবিব বলছে, জোরে বলুন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের কদমে পড়ে বলছি আল্লাহ 3টে আমল বলে দেন, 3টে কোরআনে আয়াত বলে দেন। আল্লাহ রাসূল বলছে 1 নাম্বার, এই শুনছেন তো আমার কথা, 1 নাম্বার আল্লাহ বলছেন এই 3টে আমল লাগবে। কটা? 3টে। 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ কোরআন বলছে, মানে হচ্ছে হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই কাকে ভয় করো? এই কথা বলে দুনিয়ার মানুষকে ভয় করার কথা বলেছে। আল্লাহ তো সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ ঘুম পাড়িয়ে দেয়, আবার আল্লাহ ঘুম থেকে ওঠায়, আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা আমার আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কোরআন আয়াতটা রাসূল সাহাবাদের মাঝখানে উপস্থাপন করে বলছে যে আল্লাহ বলছে হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন এক নম্বর। তাহলে ভয় কাকে করবে? যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যার সম্মুখীন হলেও ভয় কাকে করতে হবে? আল্লাহকে। কিন্তু আমরা ভয় জানি না। হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আল্লাহর কোরআন পড়ে আল্লাহ সাহাবাদেরকে শুনিয়ে দেয়। ও ছেলেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হয়ে জানিয়ে দিলেন, ওয়া সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে আমার হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দেয়, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ও আমার হাবিবুল্লাহ, আমাকে ভালোবাসার আগে, আমাকে ইত্তেবা করার আগে আপনাকে জানো মুহাব্বত করে। আল্লাহ নিজে বলে দিয়েছে যে আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার হাবিবুল্লাহকে ভালোবাসতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহর ভয়,
দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহর মুহাব্বত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন গ্রামবাসী ইয়া থাকবে তোমার জীবনের থেকে রাসূলকে মুহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কি বললেন? আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন। এটা আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আসহাবা আবু বকর, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, এই বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে গিয়ে দুহাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করি, আমি আপনাকে ভয় করি, আমি নামাজ আদায় করি। আল্লাহ বলছে, বান্দা না না না, আইনামা তুআল্লু ফাসাল্লা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা শুনে যাও, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনে আমি আল্লাহ আছি। জোরে বলুন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, যে কথা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে, আমার ভাইরা, তাহলে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো আজকে আপনাদের সাথে উপস্থাপন করলাম, তাহলে আপনি যদি, আপনি বয়স্ক, আপনি বড়, আপনি অভিভাবক, আপনি মা, আপনি বাপ, আপনাকে দেখে কে শিখবে? সন্তান শিখবে, তাই তো নাকি? কথা বলে। রাসূলুল্লাহকে দেখে কে শিখেছে? মা ফাতেমা শিখেছে। কি শিখেছে? রাসূল উম্মাত করেছেন, ফাতেমা উম্মাত করেছেন। তুমি যে বিবাহটা করবে, সেটা আল্লাহর কাছে বলছে, আমার মোহরটা এটাই যেন হয় আল্লাহ, আপনি যদি কুল হও ভাই এখন সঙ্গে সঙ্গে হয়ে যায়, মোহরটা যেন হয় পুরো পৃথিবীর যত উম্মত আছে সকলের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে হবে। যদি বলে সেই দলে যেন আল্লাহ আমাদেরকে রাখে। বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম করে নিই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, দয়াময় প্রভু কি জিনিস পাঠালেন তিনি, ছিল না মক্কাবাসী, ছিল বনে হরি। ইয়া নবী সালাম, নবীজি মিরাজ রাতে বোরাকে সওয়ারি হয়ে পৌঁছলেন খোলা হৃদয়ে, ফিরিলেন বিদাত
ইয়া হাবিব মদিনা এলে দুনিয়া না হতো ফেরেশতা খোদা হয়েছে উম্মতি তোমার তার তারে শুকর লাখো سلام عليك يا رسول سلام يا حبيب سلام أنت شمس وأنت بدر أنت نور فوق نوري أنت سر وضالي أنت مصباح صبوري يا نبي سلام بلغ العلا بكماله كشف الدجى بجماله আর হবে না ভাই অনেক ভাই ভাই আইন তো সবার জন্য সমান নাকি সবদিকে খেয়াল করতে হবে আর ভাষণ হবে অনেক সুযোগ বুঝতে পেরেছেন না এটা তকবীর নার তাকবীর তকবীর নার তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান বলেন জিন্দাবাদ সারদা কাজীপাড়া গ্রামবাসী বৃন্দ জোরে বলবেন না আপনার গ্রামের নাম বলবেন সারদা কাজীপাড়া গ্রামবাসী বৃন্দ সারদা কাজীপাড়ার যুবক সারদা কাজীপাড়ার মা বোনেরা বলুন জিন্দাবাদ সারদা কাজীপাড়ার দাতাগণ বলুন জিন্দাবাদ অনেক দিক থেকে এসেছি আমি বুঝলেন আমাদের দরবার শরীফে চৈত্র মাসের প্রথম শনিবার কি বুঝলেন চৈত্র মাসের প্রথম শনিবার মাঝরাই বিদ্যাঙ্গা দরবার শরীফে জলসা হবে মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ছিলেন আমার পর্দাদা যিনি ফুরফুরা ফাতিহা আইতেল মাদ্রাসা প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন যারা বলুন সুবহানাল্লাহ আমার দাদু হাজরাটি কিস্তায় মানে জালালি হুজুরের বড় সন্তান নিউ টাউনের জমিনে 2010 সালে ইন্তেকাল করেছেন 30 লক্ষ মানুষ একসঙ্গে তার জানাজা নামাজ পড়েছে যারা বলুন সুবহানাল্লাহ আমাদের রাজারহাট নিউ টাউনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে থাকি আমার দাদুর কাছে যেমন মুসলমানরা যেতেন আমার হিন্দু ভাইরাও যেতেন খ্রিস্টান ভাইরাও যেতেন বিশ্বাস করেন এত মহব্বত করেছেন হুজুর যেদিন ইন্তেকাল করেন আমার হিন্দু ভাইরা মুড়ি মুরগি বুঝলেন মুড়ি খাবার খেজুর সব মানুষকে মেহমানদারি করেছে এতটা সাংস্কৃতিক জায়গা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন আমরা সবাই মিলেমিশে থাকি আপনারাও সবাই মিলেমিশে থাকবেন একে অপরে পরিপূরক হিসেবে থাকবেন বলুন ইনশাআল্লাহ বাবা যে আমার কথায় কি ব্যথা পেয়েছে হ্যাঁ আমি একেবারে আপনাদের এই গ্রামের মতো এসেছি আমি এই আমার এই ফেস্ট আপনার প্রথম আমি আপনাদের উপরে খুব খুশি আপনাদের ব্যবহারে খুশি যে বাড়িতে বসার ব্যবস্থা করেছেন সে বাড়িওয়ালার উপরেও খুশি কমিটি বাবাজিদের উপরেও আমি খুব খুশি আল্লাহ এভাবে আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ রুজি রোজগারে বরকত দেন আমাদের সন্তান শুধু যা দিয়েছে আল্লাহ তাদের মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেন বলুন আল্লাহ
আমার যুবকদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। বিশেষ করে রাতে আমরা যখন ঘুমাতে যাব, বেশি নয় 100 বার করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার করলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন। আপনি বলছেন হুজুর প্রতি রাত্রেবেলা 100 বার করে পড়াটা কি কষ্টকর হবে না? আমি বলছি আপনি নিয়ত করবেন, একবার দুবার করতে করতে ঘুমিয়ে যাবেন, আল্লাহ 100 সওয়াব দিয়ে দেবে। জোরে বলেন। বুঝতে পেরেছেন? আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, চাইতে হবে। আর তিনটে জিনিস মজবুত করে ধরতে হবে, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে নামাজের পাটি। ভাই এখন নামাজের পাটি ছাড়া আর আমাদের কোনো গতি না। সব সমস্যার সমাধান নামাজের পাটি। এই বোঝা গেল কি বললাম? সব সমস্যার সমাধান নামাজের পাটি। আবার যদি আল্লাহ আপনাদের কাছে আনায়, যেখানে আমি শেষ করেছি, আবার এখান থেকে টুকটুক করে শেষ করব।